Hey there. Subscribe to my channel. And also press this bell icon. হ্যালো বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কথা বলবো সরাসরি চলে যাচ্ছি এখানে। তো আমি সুমন আছি আপনাদের সামনে। তো আপনারা অনেকেই জেনে গেছেন এই সপ্তাহের মধ্যেই প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো এটার বিস্তারিত দৈনিক জনকণ্ঠ থেকে আমি এটা বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি এবং বলে শোনাচ্ছি। তো দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 32,500 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানিয়েছে 25,630 প্রাক প্রাথমিক শিক্ষক এবং 6,947 জন শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এসব পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই থেকে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এবছর পদটি সরাসরি 13তম গ্রেডে উন্নীত হওয়ার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী অভ্যন্তরীণ কোটা রাখা হবে কিনা তার ব্যাখ্যা চেয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সব কোটা বাতিল করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কোটা বহাল রেখে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে গত 5 অক্টোবর সম্মতি দেওয়া হয়েছে। এদিনই সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়োগ কার্যক্রম শুরু করতে ডিপিইকে নির্দেশনা দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগের সব কোটা বাতিল করা হয়েছে। কোটাগুলো হলো মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার, বিডিপি, প্রতিবন্ধী ও জেলা কোটা। এখন সহকারী শিক্ষকদের যোগদানকালে 13তম গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কোটা বাতিল করা হয়েছে। তবে নির্ধারিত 60% নারী, 20% পুরুষ এবং 20% পোষ্য কোটা বহাল থাকছে। এগুলোর মধ্যে আবার প্রতিটি 20% করে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের কোটা অনুসরণ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিফ বিন সাত্তার বলেন, নতুন করে 32,577 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে পিইডিপিইর আওতায় প্রাক প্রাথমিক 25,630 জন এবং বিভিন্ন সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক শূন্য পদে রাজস্ব খাতে 6,947 জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বুয়েট ও টেলিটক মোবাইল কোম্পানির সহায়তা আবেদন গ্রহণ। কেন্দ্রের প্রশ্নপত্র ফাটানো খাতা মূল্যায়ন ও ফলাফল। বৃহস্পতিবার এ লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব সোহেল আহমেদের উপস্থিতি টেলিটক পরিচালকের পলিসি অপারেশন খালিদ আহমেদের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখানে দেখে যে এই সপ্তাহের মধ্যেই এটার আবেদন চলে আসবে এবং নিয়োগটা চলে আসবে। তাই আপনারা এটা নিয়ে এখনই লেগে পড়েন। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ভালো থাকবেন।